স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, যোগাযোগের ঠিকানা দেওয়া আছে, ভার্সন হচ্ছে 5.0, ছাড়পত্র বা ট্রান্সফার সার্টিফিকেট। এই অংশটুকু আজকে এখানে দেখানো হবে। এ হচ্ছে আমার সফটওয়্যারের মেইন ফরম বা মেইন ইন্টারফেস। তো আমরা ছাড়পত্রের জন্য আমরা এখানে শিক্ষার্থী ফর্মে চলে যাব। এই যে এখানে ভর্তি ফর্ম, ট্রান্সফারের ভর্তি ফর্ম আমরা যত সময় স্টুডেন্টের ডাটাগুলো ইনপুট করছি তাদের যে কোনো একজনের ছাড়পত্র যে কোনো সময় আমি দিতে পারি। কিভাবে দিব? আমরা ট্রান্সফার সার্টিফিকেটে চলে যাব, এখানে মেইন ফর্মে। এখানে যাওয়ার পরে এখানে তো একজনকে ট্রান্সফার সার্টিফিকেট দিচ্ছি। তা আমরা এখানে নতুন ফর্মে চলে যাব। নতুন ফর্ম, তো আপনারা একটা ক্রমিক নাম দিবেন, আপনাদের একটা সিরিয়াল থাকবে। তো এখানে আইডি, তো স্টুডেন্টের এই তার আইডি কত তাকে জিজ্ঞেস করবেন। তার অবশ্যই একটা আইডি আছে, মনে করেন 24-106। তো আপনি 24 লেখার পর এটা চলে আসছে মোটামুটি ভাবে সিরিয়াল আপনি এখানে পাই দেবেন। হ্যাঁ, এখান থেকে, অথবা আপনি এখানে লিখলেও হবে 24-106। নাম কি? তার নাম আনাফ। ধরেন তাকে জিজ্ঞেস করেন আনাফ, তাহলে সরাই লিখলে আনাফের সিরিয়াল চলে আসবে। এই যে এখানে এই লিখলে আনাফের সিরিয়াল চলে আসবে, অব কিবোর্ডে এই যে আনাফ চলে আসছে। ঠিক আছে? অথবা আপনি এখান থেকে আপনি কি করতে পারেন, এই যে হাজার হাজার স্টুডেন্ট এখানে চলে আসবে সিরিয়াল অনুসারে, যে কোনো একটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? অথবা আপনি এখানে টাইপ করলে হয়ে যাবে। এই যে মহদি সিরিয়াল, মোহাম্মদের সিরিয়াল চলে আসছে। এই যে মোহাম্মদ সাইফুল ইসলাম চলে আসছে, মোহাম্মদ কামাল হোসেন। ঠিক আছে? এইভাবে লিখলেও আপনার হবে। অথবা আপনি ওইখান থেকে টেনে নিয়ে আসলে হবে। অথবা শুধু কা লিখলে কামাল চলে আসবে, ও লিখলে ওসমান চলে আসবে। এইভাবে পিতার নামও, পিতার নাম ধরেন মারুফ, ম লিখলে চলে আসবে। তো মারুফ থাকলে মারুফ আসলো, আর মারুফ না থাকলে মাইনুদ্দিন আসবে। ঠিক আছে? এখানে আপনি এখান থেকেও নিতে পারবেন যে কোনো এক, অর্থাৎ স্টুডেন্টকে জিজ্ঞেস করেন তার পিতার নাম কি, এখান থেকে বের করে নিয়ে আসবেন। ঠিক আছে? মাতার নাম কি, এইভাবে আর কি। তো এখন সে কোন শ্রেণীতে পড়ে তার সবগুলো শ্রেণী এখানে চলে আসবো। মনে করি সে প্রথম শ্রেণীতে পড়ে। এখন আমরা তাকে জিজ্ঞেস করবো, তাকে তো আর জিজ্ঞেস করা লাগবে না, শিক্ষা হচ্ছে 2024। এরপর আমরা পরের ঘরে চলে আসবো। প্রদানের তারিখ, এটা তো হচ্ছে আজকে, টুডে। হ্যাঁ, এখানে এখানে একটা আঁক মিস গেছে, এটা আমি করে দিব, ঠিক করে দিব। জন্ম তারিখ, জন্ম তারিখ অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং তাকে তারটা জানতে হবে। তো প্রথম রয়েছে মাস, মনে করলাম তার মাস হচ্ছে 2। তারপর তারিখ হচ্ছে 25। তারপর হচ্ছে জন্মগ্রহণ করছে 2015 সালে। ঠিক আছে? এইভাবে লিখতে হবে আর কি। তো তারিখ কথা এটা লিখতে হবে, বাংলাতে লিখতে হবে যে 25শে ফেব্রুয়ারি, এইভাবে 25শে, 25শে, হ্যাঁ, ফেব্রুয়ারি। এটা কথায় লিখতে হবে 2018। তাহলে 2018, এই যে হয়ে গেল 2018। তাহলে গ্রাম তাকে জিজ্ঞেস করবেন, গ্রাম কোথায়? সোনাইমুড়ি। তাহলে আপনি ওই বাংলা ক্লিপবোর্ড থেকে সোনাইমুড়ি দৈন্তাস লিখলে সোনাইমুড়ি সিরিয়াল চলে আসবে, দেখলেন তো? অথবা আপনি কি করতে পারেন, ওখান থেকে নিয়ে আসবেন, ট্যাপ সাপ্লাই হবে। ট্যাপ সাপ্লাই যদি না হয়, ওই এখানে কিবোর্ডে একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, এবার সোনাইমুড়ি আচ্ছা, তাহলে সোনামি নিচে থেকে টেনে নিয়ে আসবেন, অথবা দৈন্তাস লিখলে চলে যাবে। আমার কিবোর্ডটা কি কারণে ডিস্টার্ব দিল? এই যে সোনামি চলে আসলো, অথবা এখান থেকে নিচ থেকে নেবে। এইভাবে নিচে চলে আসবে সোনামি দৈন্তাস সাবসিরে থানা বগুড়া, বি লিখলে বগুড়া চলে আসবে, অথবা এখানে নিচে থেকেও আনতে পারবেন। ঠিক আছে? জেলা কুমিল্লা, পরশেরপুর লিখলে কুমিল্লা চলে আসছে, অথবা নিচে থেকে টানে নিয়ে আসতে পারেন। তারপর আপনি কি করবেন, এখন আমরা সেভ করব। সেভ করুন। এখন আমরা কি করব, এই যে তার আইডিটা আমরা কি করব, কপি করব। কত কত 24-106 লিখলে হবে। প্রিভিউ প্রথমে দেখেন কি কি রকম হচ্ছে, এখানে 24-106 লিখলে হবে, অথবা পেস্ট করলে হবে 24-106। তো আমরা এই যে দেখুন, এটা হয়ে গেছে। এই মনে প্রত্যয়ন করা যাচ্ছে যে ওসমান, পিতা হচ্ছে আমির হোসেন, মাতা নিফা আক্তার, গ্রাম সোনাইমুড়ি, ডাকঘর সোনাইমুড়ি, থানা বগুড়া, জেলা কুমিল্লা। অত্র প্রতিষ্ঠানে 2024 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রছাত্রী ছিল, তার শ্রেণী আইডি হলো এত। প্রতিষ্ঠানের রেকর্ড অনুযায়ী তার জন্ম তারিখ হচ্ছে 2-5-2015, কথা হচ্ছে 25 ফেব্রুয়ারি 2018, ও 15 লিখতে 18 লিখে ফেলছি, সরি। প্রতিষ্ঠানে অধ্যয়নকালে তার সহক্ষেত্র ভালো ছিল। তার অভিভাবক ইচ্ছে তাকে ছাড়পত্র প্রদান করিল। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি। ঠিক আছে? এরপর এখানে স্বাক্ষর দিবেন। এটা কিভাবে, কন্ট্রোল পি দিলে প্রিন্টের ঘর চলে আসবে। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করলে প্রিন্টের ঘর চলে আসবে, অথবা আপনি কি করতেন, পিডিএফ আকারে, পিডিএফ আকারে ওই এখানে প্রিন্টার সিলেক্ট না করে যে কোনো একটা পিডিএফ সিলেক্ট করে ওকে করলে পিডিএফ হয়ে যাবে। অথবা আপনি কি করতে পারেন, এই যে এখানে আমরা তো প্রিভিউ দেখছি, পরে প্রিন্টের ঘরে করলে
প্রিন্টের কাজ চলে আসবে। কত তার আইডি লিখবো অথবা পেস্ট করে দিব, তাহলে এখানে প্রিন্টার চলে আসছে। প্রিন্টার সিলেক্ট থাকলে ওকে করবেন, প্রিন্টার সিলেক্ট না থাকলে প্রিন্টার সিলেক্ট করে ওকে করবেন, তাহলে প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ট্রান্সফারশনের আজকের টিউটোরিয়াল এখানে শেষ হলো। পরবর্তী টিউটোরিয়ালে নতুন একটা তথ্য দেখাবো। ধন্যবাদ সবাইকে।